যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ভরে রেখেছেন, যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন, এরকম বড় বড় অপরাধ যারা এই 15 বছরে করলেন, আপনার বিবেকে কি বলে যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে, তাহলে এর উপরে অফিসার হবে না? আপনার মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে। এখন আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। তার কাছে স্বীকার করার পরে সে যদি বলে না আমার এই মুক্তিপণ দেওয়া লাগবে, আমার যা ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিয়ে যান, আপনাকে তাই দেওয়া লাগবে। আমি তো আমার নিজেরটা বললাম, আমাকে বিনা কারণে আপনি 3টা বছর রেখে দিলেন। এখন যদিও আমার মামলায় কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, তার আমি নির্দোষ, তাহলে 3 বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রাখলেন, এটা অন্যায়। যদি দোষ পেতেন তাহলে কিছু বলতাম না। আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, যে মামলা আমারে দিয়েছে ও বিষয়ে আমি কিছু জানি না। এরপরও 32 লাখের উপরে টাকা আমার বাবার খরচ করালেন আপনি। এই মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কমপক্ষে 30 বার উঠেছিল। এটা বিশাল ক্ষতি আমার জীবনে করলেন। শুধু আমার একা না, আমার স্ত্রীর, আমার 2টা মেয়ের, আমার মা বাবার। কথা বলছেন না? আর আপনি আন্দাজে কাবার গিলাফ ধরে এখন সে পড়বেন আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আমি খেলা করছি। আপনি আগে আমার কাছে বলবেন। আমি যদি বলি আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আমি তো বলে দিয়েছি আমার মামলার আয়ু সহ যারা একেবারে উপর পর্যন্ত তারা জড়িত, প্রত্যেকের মাপ চাইতে হলে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, নাই তো মাপ নেই। কিসের মাপ? আর আমি যদি মাফ না করি, কিয়ামতে এটা আল্লাহ ডবল করে বিচার করবে। ওই মহিলা ভালোভাবে বুঝেছিল যে এটা আস্তাগফিরুল্লাহ পড়ার কাজ না। দুনিয়ায় আগে শাস্তি যদি আমি নিয়ে যেতে পারি, তাহলে কঠিন ময়দানে এই বিষয় আল্লাহর জিজ্ঞাসা করবে না। আমরা এখন এই ধান্দায় অনেকে আছি, অনেকে কিছু জানে না, যে যা কসে করুক আস্তাগফিরুল্লাহ পড়ে নেব না, হবে না। আপনি যা করেছেন আপনার জীবনে, যার কাছে যেটা করলেন আপনি তার কাছে যেটা স্বীকার করবেন আগে। আমি আশা করি আমার এই হাদিসের ব্যাখ্যা আপনি বুঝেছেন। কি কথা বলেন না কেন? এরপরে যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনি বুঝবেন না। আপনার কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে। আমি আবার রিপিট করছি, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। বলেন বলেন। এটা যদি বাংলাদেশে আমরা চালু করতে পারি, আল্লাহর কসম দেশে কেউ অপরাধ করার সাহস পাবে না। অপরাধ করে করবো কি, স্বীকার করা লাগবে আজ নাই কাল। এমনকি এ দুনিয়ায় শেষ না, এরপরে আর একটা জগৎ আছে, ওখানে স্বীকার করা লাগবে। আর ওইটা তো আরো কঠিন। যেন আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, যারা যে মিথ্যা কথা ছড়ান যে আমরা নির্বাচিত ছিলাম না, নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, এই সিস্টেমটাই ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা হজের ৭৮ নম্বর আয়াতে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। জামালপুরবাসী বুকে হাত দিয়ে বলেন তো, নির্বাচিত করা হয়েছে পদ্ধতির মাধ্যমে, তার নাম কি? নির্বাচন। বলেন বলেন। নির্বাচন না হলে মানুষ নির্বাচিত হয় কি করে? যেহেতু এটা হয়নি, তার মানে আপনি নির্বাচিত না। এ কথাটা মিথ্যা কথা। আপনি যতই মোড়লদেরকে বোঝান, তারা তো আর পাগল না, অত পাগল না। পাগল কিন্তু অত পাগল না। সুতরাং মিথ্যা কথা ছড়ানো যাবে না। যারা ছড়াচ্ছেন তারা থামবেন। আমি জানি জালেমদের কপালে হেদায়েত নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। আল্লাহ বলেন ইয়াহদি, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাচ্ছি না, ওদেরকে পথ দেখাবো না। এজন্য জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ কিয়ামতের দিন জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? এটা আমি বানালাম। সূরা শূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন,
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এটা দেশে হয়নি বলেন তো? এই কথা বলেন না, হয়নি? এই জন্য বলছি জালেমরা ওদের দুনিয়া শেষ, আখেরাত তো আগেই শেষ। আমরা যেন আবার ওদের মতো কপাল পোড়া হয়ে না যায়। আমি এই জন্য বারবার সতর্ক করছি, আমাদের সামনের জীবন বিবেক দিয়ে চালানো লাগবে। আজকের তেলাওয়াত কি আয়াতে আল্লাহ ওই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। যাদের 3টি ইন্দ্রিয় শক্তি দিয়েছি কিন্তু তারা কাজে লাগাচ্ছে না, আমি আল্লাহর ঘোষণা এরা জাহান্নামী। ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই। এখানে আল্লাহ ওয়া দিয়ে আরম্ভ করে 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। কথা বলার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই অবশ্যই দারআনা লি জাহান্নামা, জাহান্নামের জন্য আমি আল্লাহ বানিয়েছি, তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। আল্লাহ এখানে কালিল না দিয়ে কাসির দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ জিন আর মানুষ যদি জাহান্নামে যাবে তাহলে আমার দোষ কি? আমার দোষ আছে। আমার দোষ এইটা, এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন। এটা পৃথিবীর সব সৃষ্টিকে দেয়নি, যাদেরকে দিয়েছেন তারা যদি কাজে না লাগায়। আল্লাহ প্রথম প্রশ্ন দিচ্ছেন, প্রথম তাদের পরিচয় দিয়েছেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জানোয়ার, বালুহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আদল ইসমে তাফজিল, এটা এর চাইতে খারাপ আর হয় না। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এবার দেখেন তো এই 3টি ইন্দ্রিয় শক্তি আপনার আমার আছে কিনা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তাদের ইন্দ্রিয় শক্তি দিয়েছি কলব, হৃদয়। এটা কমন সেন্স, বিবেক, এটা যাদেরকে দিয়েছি, এটা থাকার পরে যারা কাজে লাগায় না, ওইগুলো আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত না, ওরা জানোয়ার। এটা সারা বিশ্বের ভেতরে বাংলাদেশে এই প্রকার মানুষ আপনি বেশি পাবেন। বিবেক কাজে লাগায় না, এই কথা বলছেন না কেন? আপনি দেখেন তো, বিবেক কাজে লাগায় না এরকম মানুষ দেশে নেই। আপনি একটু বারের জন্য বিবেককে একটু নাড়া দেয় না যে আমি কি ছিলাম আর কি হলাম। আল্লাহ ওই জায়গায় একটু আঘাত দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহরের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, মানুষকে একটু চিন্তা করে না যে কি থেকে আল্লাহ ওকে আমি কি বানিয়েছি। ও তো উল্লেখ করার মতো কিছু ছিল না। ও যে হামজা হয়ে চেয়ারে বসে আছে, এই নাম গন্ধ ছিল? বলেন বলেন, একটা বারের জন্য তো চিন্তা আসে না যে কি দিয়ে বানালাম তোকে আমি? তোর বাবা মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কেউ করে না, এটা আমি আল্লাহ করেছি। কোরআনে কারিমে সূরা মুলকের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু নাড়া দিয়েছেন, আম্মান আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ পাক বলেন, তার নিজের নামটা এখানে দিয়েছেন রহমান। এ রহমান যদি তোমাদেরকে বঞ্চিত করে দেয়, তোমাদের কোন সৈন্যবাহিনী আছে যে তোমাদেরকে বাঁচাতে পারে, সাহায্য করতে পারে? উনি যে বিভিন্ন সাহায্য তোমাকে করছেন। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, প্রতিটি মানুষকে আল্লাহ সুস্থভাবে চলার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তার পেছনে লাগিয়ে রেখেছেন। এটা আমি কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হওয়ার জন্য 27টা ধাক্কা লাগে কণ্ঠে। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষে কথা বলে,
আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ বায়ান শিখিয়েছেন। এই কথা বলতে হলে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আর কোরআনের তাফসিরে বেশি এক একটি স্তরে এক একজন ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে এভাবে দিতে থাকে। 27 নাম্বার ধাক্কা দিয়ে একবার একটা কথা বের হয়। কোন বাবা এই কথাটা তৈরি করে দিচ্ছে আপনারে? বোবা যারা, তাদেরকে আপনি বোম মারলেও কথা বলতে পারবে? বলেন কি নেই তার? তার মতো কণ্ঠ আছে, কথা বের হচ্ছে না। ফেরেশতারা ওই দায়িত্ব পালন করে না। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছি। এই যে কানে শোনো, এখানে প্রায় 24টা ধাক্কা লাগছে। 24টা ধাক্কা লাগার পরে পর্দায় কথাটা যে ধাক্কা লাগে, ওখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়। কম্পিউটার আপনি সেট করতেন, আমি আপনার মানব দেহ একটা একটা করে দেখাতে পারতাম, আপনি সেজদা দিতে বাধ্য হবেন। সূরা তারিকের ভেতরে আমি তাফসীর পড়তে গিয়ে বেজি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা মনে করেন হামজাকেই বলছে, ও হামজা একটু নজর করে দেখো না কি জিনিস দিয়ে তোমারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া, না পাক পানিটা যখন মায়ের রেহেম পর্যন্ত যায়, আমি আল্লাহ 40 দিন এভাবে পাল্টাতে থাকি। 6 মাস পর্যন্ত পাল্টাতে পাল্টাতে একটা আলাদা রূপ আমি নিজে দান করি। এ রূপ দেওয়ার জন্য 13টা জিনিস লাগে। কয়টা? বলেন বলেন। 13টার ভেতরে মার বাবা 8টা। মায়ের কাছ থেকে চুল, রগ, হাড় আর পর্দা পায় সন্তান। বাবার ওই না পাক পানি দিয়ে রক্ত, গোশত, চর্বি আর চামড়া বানায়। 4 8টা হলে মানুষ তৈরি হবে না। আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আরো 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজে দান করি। একটাও যদি কম দিতাম, তুমি হামজা আসতে, যদি আমি দর্শন শক্তি না দিতাম তাহলে কানা হয়ে আসতে। এই কথা বলছে না, অনেক কানা দুনিয়ায় আসে না? আল্লাহ তারে 12টা দিয়েছে, ওই একটা দেয়নি। কোন মানুষকে যদি এই যে বাক শক্তি না দিতাম মানুষ আসতো, কিন্তু কথা বলতে পারতো না, বোবা। আমার তো মাঝে মাঝে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা হয়, আল্লাহ দয়া করে যদি আমাকে একটাও কম দিতে, পূর্ণাঙ্গ হামজা কেউ বলতো না, বলতো কানা হামজা, শুধু আমারে একা বলতো। এই কথা বলছেন না? আপনি এটা যদি না পেতেন আপনাকেও বলতো যে বোবা, এ কালা। আকেল শক্তি আল্লাহ যদি না দিত আপনি পাগল হয়ে আসতেন। এই জন্য আকলটা যারা ব্যবহার, পাগলের বিচার নেই, এই কারণে পাগলের উপরে শরীয়তের বিধান কার্যকর হয় না, এই কারণে তাদের উপর আকল নেই। আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে যত সৃষ্টি বানিয়েছি আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওইটা যার বিবেক কাজে লাগে না। কি হয়েছে বলেন তো আপনার বিবেকের? কেন বিবেকটা কাজে লাগান না? কোরআনে কারিমে আমি দ্বিতীয়বার পেয়েছি যারা জাহান্নামের দরজার কাছে যাবে, ধাক্কা দিতে দিতে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে মানুষদেরকে, ওখানে যিনি দাঁড়িয়ে আছেন মালিক, দারওয়ান ফেরেশতা, ফেরেশতা বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া
লাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সূরা জুমারের ৭০-৭১ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। আমি জেলখানার সাথে আয়াতটা মিলিয়েছিলাম। পৃথিবীতে যত কারাগার আছে সব কারাগারকে আল্লাহ জাহান্নামের সাথে তুলনা দিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার ময়দানটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কে বলছে? কারাগার জেলখানা, এটা নবীজি জানিয়েছেন। আমি এই শব্দ মিলালাম এইভাবে যে কারাগারের দরজা সব সময় 24 ঘন্টা বন্ধ থাকে। যেই দিন এটা ওপেন করা হয়েছে ওই দিন থেকে যতদিনে কারাগার স্থায়িত্ব যতদিন থাকবে কোনদিন কারাগারের মেন ফটক খোলা থাকবে না। 24 ঘন্টা বন্ধ থাকে। কেউ গেলে খুলে দেয়, তাড়াতাড়ি ঢুকে আবার তালা মেরে দেয়। আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে নিয়ে আসা হবে এদেরকে জাহান্নামের গেটে আসার সঙ্গে সঙ্গে গেট খুলে ভেতরে ঢোকাতে দেরি, তালা দিতে দেরি হবে না। ভেতরে ঢোকানোর পরে জাহান্নামের মানুষেরা যখন হাওমাও করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, বার্তা বাহক যায়নি? তারা যদি বলে হ্যাঁ আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেনি, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়নি কিন্তু তার ওয়ারিসরা যায়নি। এই যে আলেম এখন যাদের দেখতে পান এরা নবীর ওয়ারিস। এক কথা বলে না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা ঘোষণা দিয়েছেন, বিশ্ব নবী বলেন আলেম যারা এরা নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। তারা টাকা পয়সা রেখে যায়নি কিন্তু তারা এলেম রেখে গিয়েছে। যারা এলেম পাবে এবং এলেম অনুযায়ী আমল করবে, কাজ করবে, এই মানুষগুলো নবীর উত্তরাধিকারী ওয়ারিস, নাইবে রাসূল। এই যে রসুলুন বহু বচন দিয়েছেন এই কারণে, হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে না কিন্তু তার উত্তরাধিকারী নায়েব থাকবে না, এখন নেই। আরো জোরে বলেন। তাহলে আয়াতটা মনে করেন আমির হামজা সুলাইমান এদের জন্য। ফেরেশতা বলবে কি তোমাদের কাছে হামজা সুলাইমান যায়নি? ওরা স্বীকার করবে হ্যাঁ গিয়েছিল। তারা কি আল্লাহর এই আয়াতগুলো সম্পর্কে তোমাদের সতর্ক করেনি যে এরকম জাহান্নাম আছে, এরকম শাস্তির একটা জায়গা আছে, এখানে আসলে এরকম ভাবে শাস্তি দেওয়া হয়? যতগুলো জাহান্নামের শাস্তির ধরন আমি পড়েছি সবচাইতে আশ্চর্যজনক এবং কঠিন আমার কাছে মনে হয় লাজাটা। সূরা মারিজের ভেতরে আল্লাহ আমাদেরকে একটু ইঙ্গিত দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন কোনো বন্ধু বন্ধুকে উপকার করতে পারবে না। মানুষ এমন কঠিন অবস্থায় পড়ে যাবে সে নিজের আপন সন্তানকে পর্যন্ত বলবে আল্লাহ এটা মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তুমি আমাকে একটু রক্ষা করো। সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে, তার সাথীকে, তার ভাইকে সে দিতে রাজি হয়ে যাবে। ফাসিলাতিহি আল্লাতী তুবি, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, প্রশ্রয় দিয়ে রাখতো, অন্যায় করলেও যারা বাঁচিয়ে দিত, বিভিন্ন ক্ষমতা পাওয়ার টাকা পয়সা আইন দিয়ে, তাদেরকে সে বলবে এগুলো দিয়ে দিলাম। আল্লাহ বলবেন না, অমাং ফিল আরদি জামিআ, শেষে বলবে আল্লাহ দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম। মাইনজি, এরপরও আমাকে তুমি আযাব দাও। এবার ধমক আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের কাঠগড়ায় এবার মাত্র ধমক মারবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোর আমি লাজায় দেব। কোথায়? বলেন বলেন। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে ব্যাপারটা অত ছোট মনে না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। বর্ণনা দিচ্ছেন এরপরে লাজা কি জানো? নাযাআতাল লিশাওয়া, এখানে আগে দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া খুশি যাবে।
পৃথিবীতে এমন কোন জায়গা আমার চোখে ধরা পড়ে নাই যেখানে যে ঘরের ভেতরে ঢুকলে চামড়া খসে যায় না। চামড়া খসানোর কিছু পদ্ধতি আছে, ওগুলোকে অ্যাপ্লাই করা লাগে, ওগুলোকে প্রয়োগ করা লাগে, তারপরে চামড়া খসে। কিন্তু এই লাজা এমন একটা ঘর আল্লাহ বানিয়েছে, জাহান্নামের একটা নাম, এখানে ঢুকলেই চামড়া আগে খসে যায়। আল্লাহ বলেন যে লাজা, এই চামড়া খসায় এই ঘর কাকে ডাকবে জানো? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই যে লাজা নামক এই জাহান্নাম যেখানে চামড়া খসানো হবে, এটা ডাকবে তাদেরকে দুনিয়ায় যাদের সত্যের দিকে ডাকার পরে মুখ ফিরিয়ে। আর এটা আমার মনে হয় বাংলাদেশে বেশি, কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোন দেশে হয় না। এত সতর্ক করার পরও দেখবেন না, ওর মতের মিল যখন হয় না, ওর নিজের সাথে মেলে না, আস্তে করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে চলে যায়। এক কথা বলছেন না কেন? আমি কি আমার বাবার বানানো কথা বলছি? আপনি কোন কারণে মানেন না? আপনি নিজের সাথে মিলিয়ে যাচ্ছে, তখন আপনার রাগ হয়। মানে তাদউ, আল্লাহ বলেন ও ডাকবে তোকে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়ে উল্টা অ্যাবাউট টার্ন করে চলে গেছে। আজকে যে আয়াত থেকে কথা বলছে, এই বিবেকটা যাদের কাজে লাগবে না, অনেকের লাগছে না, তাদের কিন্তু পরিচয় লাগবে। আমি জানি, কথা বলে না কেন? আপনি যদি সতর্ক না হন, যেখানে আছেন ওখান থেকে কিন্তু এমন জায়গায় আল্লাহ ফেলবে, উঠতে পারবেন না। এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে। বাবা বলছে, এই কাঁদিস কেন, কি হয়েছে? বলছে, আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কি কাঁদার কি আছে? পাস করলে না ফেল করলে এটা বললেই তো হয়। ডাক দিয়ে বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার ওই জায়গায় উঠতে আরো 2 বছর লাগবে। আপনি আজ কোরআনের কথাগুলো শোনার পরে বুঝতেছেন যে হ্যাঁ, আমার ভেতরে এই দোষ আছে। আমি সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টান করে চলে যায়। আপনার জায়গা ওই লাজা, আপনি প্রবেশ করতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আর একটা কথা আল্লাহ এরপরের আয়াতে জানিয়েছেন, ওয়া জামাআ ফাআওয়া, যারা সম্পদ আদি জমা করে আর বারবার হিসাব নিকাশ করে এবং এটা কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় থাকে। এই 15.5 বছরে কত কোটি কোটি টাকার মালিক এক একজন হয়েছে। এটা যদি বৈধ পথে উপায় করা লাগতো, কিয়ামতের আগে সম্ভব ছিল না। এক দরবেশী 36,000 কোটি টাকার মালিক। এক কথা বলছে না কেন? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মেরে খেয়েছে। এক একজনের বাবার নামে, মায়ের নামে, মেয়ের নামে, ছেলের নামে, বোনের নামে কত কোটি কোটি টাকা পাচার হয়েছে। আপনি একটু বাইরের দেশে গিয়ে খবর নিয়ে আসেন। বেগম পাড়া হাওয়ায় হয়নি, টাকা দিয়ে বানানো দেখেছি। আমি একটা হাদিস বলছি, পাঁচটা পয়েন্টের একটা বলছে, একটু মেলান তো। আপনি শুনতেছেন না? শেষ করে দেব। বিশ্বনবী যেদিন নবুয়ত পান, আমি আলেমদেরকে বলছি, নবুয়ত পাওয়ার পরে এসে খাদিজাকে বলেছিলেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। এই এদিকে তাকান। আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, না জানি আমি মরে যাই কিনা, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন বলেছিলেন, স্বামী ভয় পাবেন না। আবুল কাসেম কেন ভয় পান? কাল্লা, কখনো না। আল্লাহি মা ইউখসিকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। 5টা কথা খাদিজা ওই দিন বলেছিলেন। আমি এবার আলেম সহ যারা মেয়েরা এসেছেন তাদেরকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি, মিলাবেন। ওই সময় খাদিজা কিন্তু মুসলমান এখনো হয়নি, কারণ ইমানের দাওয়াত পায়নি। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন, পরি, ভূত এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি যে কাজগুলো করেন, দেখেন তো আপনি স্বামী হিসাবে এই কাজগুলো করেন কিনা। ইন্নাকা লাতাসিলুর রিহমা, আপনি রেহেমের সম্পর্ক ঠিক রাখেন। রেহেম মানে আত্মীয়তা। রেহেম মানে কি? বলেন বলেন। নিজের স্ত্রী স্বামীর চরিত্রের গ্যারান্টি দিচ্ছে যে আপনার ভয় নেই, আল্লাহ আপনাকে ভয় দেখাবেই না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এখানে আমি সহ বহু স্বামী বসে আছি, দেখতে মনে হয় বুজুর্গ, অথচ নিজের আপন বোনের সাথে সম্পর্ক নেই।
কথা বলছে না কেন? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেই, এগুলো রক্তের সম্পর্ক না। কি করবেন আপনি? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে। রক্তের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। যখন আল্লাহ সব সৃষ্টি শেষ করে দিলেন, তখন এই রেহেম আল্লাহর কুদরতি পা জড়িয়ে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, আমার সম্পর্কতে কিছু বলবে না। আল্লাহ পাক বলেন, তোমার সম্পর্কে আমার রায় হচ্ছে, তোমার সাথে যারা সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক, রক্তের, আমি তাদের সাথে আছি। যারা তোমাদের সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সাথে নেই। আপনি রক্তের সম্পর্ক যদি ছিন্ন করে দেন, আল্লাহ আপনার সাথে নেই। বলেন, আপনার নামাজ দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? রোজা দিয়ে, যাকাত দিয়ে? এই বলেন না কেন? তাহলে আজকে থেকে এই সিদ্ধান্ত পাল্টান। ধর্ম আত্মীয় পাঠিয়েছে সে রাজীবপুরে, প্রতি মাসে 3 বার করে যাচ্ছে জাকির সাহেব, অথচ নিজের বাবা, নিজের মা, নিজের আপন বোন পাশের বাড়িতে বিয়ে হয়েছে, ওকে 1 বছরে একবারও যায় না। আর আমি যতটুকু বাস্তবে দেখতে পাচ্ছি, আজ হাজারো স্বামীদের রক্তের সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে কারণ তার বউ। নাকি বেশি বলে ফেললাম? বেশি হয়নি, কেবল শুরু হচ্ছে। এর বর শুধু একাদশ না, এই বউকে কান পড়া দেয় ওই বর মা আর ওর বড় বোন। এরকম বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। যাকে এলাকায় ওয়াজ ঠিক আছে। সম্মানিত মা মরে না, আমি হাসির খোরাকি দেইনি। এটা আজ 100,098টা পরিবারে এই সমস্যা। এই কথা বলেন না কেন? আমি 3 দিন আগে ছিলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম দেখার জন্য। কত মা আর বাবা লাইন দিয়ে বসে আছে, ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে। এই ছেলেটার জন্য 25 থেকে 30 বছরের মা বাবা শ্রম দিল। আর বিয়ে করার পরে বউটা এমন, 2 দিন পরে পরে বলে আলাদা হয়ে যাও, এই বুড়ি বুড়ার সাথে আমি আর থাকবো না। এই কথাটা শুধু ওই মেয়ের কথা না, ওই মেয়েকে দিয়ে বলাতে বাধ্য করে ওই মেয়ের মা আর ওই বাড়ি থেকে ওর বড় বোনটা। যাদের বড় বোন আছে ওদের বিয়ে করবেন না, তাই বলে সমস্যা হয়ে যাবে। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করেন। এত ছোট মন কেন আপনার? আপনি কি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছেন? খুব বেশি হলো না 60-70 বছর আপনি পরে পড়ত করবেন। এই জায়গাটা তখন আপনার বেটার বউ, আপনার ছেলে, এর আপনার নাতিপুতি, তারা এসে চাষ করবে, আপনি কবরে আগুন পাবেন। কারণ পারিবারিক জীবনে রক্তের এই সম্পর্ক একটা অটুট, একটা কঠিন বিষয়। আল্লাহ বলেন, যারা সম্পর্ক রাখে না আমি তাদের সাথে কাট করে দিই, যারা সম্পর্ক রাখে আমি তাদের সাথে সম্পর্ক রাখি। এই জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের আল্লাহ ভয় দূর করে দেয়। যারা ঠিক রাখে নাই তাদের ভেতরে এখন যত রকমের ভয়। এই কথা বলো না কেন? কত আত্মীয় স্বজনের আপনি হক মেরে দিয়েছেন, ভয় পাবেন না কি পাবেন? আমি হাদিসটা বলার পেছনে 2 নাম্বার যে পয়েন্ট, এইটা বলার জন্য আনছিলাম। তাকসিবুল কাল্লা না তাহমিলুল কাল্লা। স্ত্রী বলছে, হে স্বামী, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই ভয় দেখাতে পারেন না। জিন, ভূত, পরী, পেতনি যাই বলেন, এগুলো আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কি বহন করেন? আরো জোরে বলেন, বলেন। আপনি ঋণের বোঝা বহন করেন, দুঃখের বোঝা বহন করেন, কষ্টের বোঝা বহন করেন, কত রকমের বোঝা আপনি দুনিয়ায় মানুষের বহন করেন, হালকা করে দেন। আপনি ভয় পান কোন কারণে? অথচ যিনি পালিয়ে গেছেন, আমি নাম ধরেই বলছি, কত রকমের বোঝা এই দেশের ওপর উনি চাপিয়ে দিল। বলেন আপনি, এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, এগুলো সব তার পরিবারের জন্য, দেশের জন্য বোঝা। কারণ কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই কথা বলছে না কেন? এই ছেলেটা, এই মেয়েটা যারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে পড়ে আছে, এগুলো তার পরিবারের জন্য বোঝা না, এই সমাজের জন্য বোঝা না, দেশের জন্য বোঝা না। এগুলো দিয়ে গেল যিনি, উনি যদি আগে থেকে এইভাবে পালিয়ে চলে যেত, তাহলে এগুলো হাসপাতালে যেত না। নবীজি বোঝা হালকা করেন, আর এরা বোঝা দিয়ে যায়। অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে তলানিতে ঠেকিয়েছে, দেশে এখন এত ঋণ, কেউ যদি জন্ম নেয় এখন সে 1 লাখ টাকা তার মাথার উপরে দিন।
ঋণের বোঝা আপনি দিয়ে চলে গেলেন, আপনি তো আরামে আছেন, কিন্তু আমরা এখন বাঁচবো কি করে? নবীজি বলেন আমার উম্মত যারা, তারা বোঝা আরো বহন করবে, মানুষের বোঝা দূর করে দেবে, হালকা করবে। আর এমন উম্মত আমরা পেয়েছি আরো বোঝা দিয়ে যায়। সুতরাং যারা মানুষকে বোঝা দিয়ে যায় তাদের অন্তরের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এই জন্যই তো ভয় পালিয়েছে। হ্যাঁ, নয়তো পালালেন কেন? এই 15.5 বছরে আপনার চাইতে মুসলমানেরা অত্যাচারের শিকার কম হয়েছে, একটাও তো পালিয়ে গেল না। জেল, জরিমানা, এমনকি আয়না ঘরে কেউ 8 বছর 10 বছর পর্যন্ত থাকছে, তারপরও পালায়নি। এই কথা বলে না কেন? আর আপনি কি হয়ে গেল যে পালিয়ে চলে গেলেন? তার মানে আপনার অন্তরের ভেতরে ভয় আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা মানুষের বোঝা বাড়িয়ে দেয়, বোঝা বহন করে না, আরো চাপিয়ে দেয়, তাদের অন্তরে ভারী ভয়। ভয় কে দেয়? আমরা যারা এগুলো না চাপাই, আমরা হালকা করার চেষ্টা করি। একটা কর্মসংস্থান তৈরি করে 5টা মানুষকে কর্মের সন্ধান করে দেয়, ওর পর পরিবারের বোঝাটা হালকা হবে। আমি যে কথাটা তুলেছিলাম রসুলুন শব্দ দিয়ে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে কত মানুষ গিয়েছিল তোমাদের কাছে, নবী রাসূলদের উত্তরাধিকারী, এই কথাগুলো বলে নাই। জাহান্নামের এই যে সম্পদ যারা জমা করে আর স্থায়ী করা যায় কি করে, সেই চিন্তা ভাবনা নিয়ে চলে। কি করবেন আপনি? আপনি যদি এখনই মারা যান, আপনি যে সম্পদ রেখে গেলেন, আল্লাহর কসম এইগুলোই আপনাকে কবরে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট। কোরআনে কারিমে বারবার আল্লাহ আমাদেরকে আমাদের বিবেকের কাছে নাড়া দিচ্ছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ খুব ভালো করে কান খাড়া করো, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কে বলছেন? এটা সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছেন। সিন্ডিকেট করার মাধ্যমে যত সম্পদ আপনি উপার্জন করছেন, টাকা পয়সার মালিক হচ্ছেন, আপনার এই অবৈধ টাকা ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী 2 পায়ে খাড়া। কিন্তু এর দ্বারা যে গোনা হবে, যে পাপ হবে, একটা গোনা আপনার বউ বহন করবে? জিজ্ঞাসা করেন তো। না, জীবনও করবে। এজন্য আমরা এখনই সতর্ক হয়ে যাই। যার জন্য যা করে যাচ্ছি, আল্লাহর কসম এখানে আমরা যত মানুষই আছি না কেন, আমার মনে হয় খুব বেশি হলেও 70, 80, 100 বছর এরপরে এখানে কেউ থাকবেন না, সব নতুন মানুষ এখানে আসবে। আর এখানে যত মানুষ আমরা আছি সবাই মাটির নিচে থাকবো। কি করে যাচ্ছি? একটা বিশাল জীবন পড়ে আছে, ওই জীবনটা নিয়ে বিবেকে একটু নাড়া দেয় না আপনার? ফেরেশতারা ওই কথাটা তখন স্মরণ করাবে এমন জায়গায় যে শুধরাবেন সে সময় পাবেন না। তখন একবারে বলা লাগবে বলু বালা। আমাদের কাছে আমির হামজা এসেছিল, সুলাইমান এসেছিল, হোসাইন এসেছিল, সতর্ক বাণী উচ্চারণ করেছে, এই কথাগুলো আমাদেরকে জানিয়েছিল। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। বলু বালা কদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইলা আখিরি আয়াত। তারা যখন কথা বলতো কোরআনে কারিমের আয়াত দিয়ে, আমরা সামনে পেছনে বসে বসে মনে করতাম না এ বেটা মিথ্যা কথা বলে, এইরকম কথা আল্লাহ দেয়নি। এরকম ধারণা অনেকের মনে আসে না? এই কথা বলছে না কেন? আমার তো মনে হচ্ছে আল্লাহ মানুষের মনের কথাগুলো তিনি যেহেতু আগে জানেন, আগে জানিয়ে দিয়েছেন যে এরকম কিছু মানুষ বসে থাকবে, ওরা মনে মনে ভাববে না এইরকম কথা মনে হয় আল্লাহ নাযিল করেনি। শাস্তি যখন আরম্ভ হয়ে যাবে, তখন এবার বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি আমরা কথাগুলো শুনতাম, মনের কান দিয়ে, দিলের কান দিয়ে যদি ভালোভাবে শুনতাম, আর যদি মেনে নিতে পারতাম, আমাদের আকলকে কাজে লাগিয়ে, বিবেকটাকে যদি আমরা কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামের সাইরে আজকে আমাদের আশা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসহাকাল লিআসহাবিস সাঈর, নিজের অপরাধ যখন স্বীকার করবে, এমন জায়গায় দাঁড়িয়ে স্বীকার করছে যে শুধরাবে সে জায়গা আর পাবে না। প্রশ্ন আমরা যারা পরীক্ষা দেয় দুনিয়ায়, যখন ঘন্টা দেবে তখন প্রশ্নপত্র দেবে, তার 2 মিনিট আগে দেয়।
বলেন বলেন। অথচ কি দয়া আল্লাহ আমাদেরকে দেখালেন। কতদিন পরে পরীক্ষা শুরু হবে আগেই প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কেউ ফেল করে, ওরে আমার মনে হয় 5 থেকে 3 নামিয়ে দেওয়া দরকার। আমরা কি 5 থেকে 3 নামতে চাই? বলেন বলেন। বিবেক কাজে লাগান ভাই, সময় কিন্তু চলে যাচ্ছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব ছিল কিন্তু চিন্তা ছিল না। দুনিয়ার সব কিছু তারা বুঝতো কিন্তু কোরআনের কথাগুলো না বোঝার ভান করে থাকতো। আলাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ ছিল কিন্তু দেখার পরেও অন্যায়কে না দেখার ভান করে থাকতো। আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতগুলো আল্লাহ কেবল এই 24 সালে নাজিল করছে। দেখেন তো এই দেশে বহু মানুষ দেখার পরও না দেখার ভান করে থাকে। পত্রিকার কাগজে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায় কত কিছু প্রতিদিন ভেসে আসে, দেখে কিন্তু নিজের দলের লোক বলে কিছু বলে না। আর অন্য দলের লোক যদি চুন থেকে পান খসে, পান থেকে চুন খসলে ওর ফতোয়া দেখে কে? কি হয়েছে আপনার চোখের? এই যে দেখার পরও যারা না দেখার ভান করে থাকেন, তাদের এই চোখের ভেতরে আল্লাহ কিয়ামতের দিন সীসা গলিয়ে দেবে। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। তার মানে শোনার পরও না শোনার ভান করে থাকে। আয়নুন শব্দের শাব্দিক অর্থ চোখ। এখানে আমি 5টা ব্যাখ্যা পেয়েছি। 1 নম্বরে যেটা দেখা দরকার এই জিনিসগুলো তারা চোখ দিয়ে দেখতো না। এ বাংলাদেশে এরকম মানুষ নেই? আপনার তো চোখ দিয়ে দেখা দরকার আপনার মাকে, এই কথা বলছেন কেন? অথচ মায়ের দিকে তাকায় না। আপনার চোখ দিয়ে দেখা দরকার আপনার বউকে, বউর দিকে তাকায় না, ও তাকাচ্ছে বান্ধবীর দিকে। বলে সুবহানাল্লাহ। এই চোখের অনেকগুলো হক আছে। কোন মানুষ যদি এই চোখের হক আদায় দুনিয়ায় না করে, কিয়ামতের দিন এই চোখ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই চোখে যেটা বাস্তবে দেখা যায় যাচ্ছে, টিভির পর্দায়, মোবাইলের পর্দায়, কম্পিউটারের পর্দায় হয়তো দেখা যায় যাচ্ছে, কিন্তু যেটা এখন দেখা যায় নেই চোখের সামনে, ওটা মোবাইলের পর্দায় দেখা যায় নেই। কথা বলেন না কেন? এই জন্য যারা মোবাইলে এমন এমন জিনিস রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পায় কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। কাদের মোবাইলে এরকম কিছু আছে দেখি ডিলিট করেন, তাড়াতাড়ি করেন, করেন করেন। আমার এই মোবাইলে আন্তর্জাতিক বিশ্বে যারা আন্তর্জাতিক স্কলার, যারা গবেষক, যারা তাদের লেকচার আছে, প্রায় 250-এর উপর আমি লেকচার সেট করেছি আমার বিশ্ববিদ্যালয় স্যার সহ বিশ্বের বড় বড় ডক্টর যারা। আর এমন মোবাইল আছে মুরব্বী মানুষ শরীর চলে না, পরিমনির নাচ নিয়ে করতেছে। এরকম মানুষ দেশে নেই। ওটা ডিলিট করেন, আগে করেন, ডিলিট করেন, ডিলিট করে বাড়ি যাবেন। যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার কষ্ট হয়, আপনার লজ্জা লাগে, এটাই হারাম। কথা বলে না কেন? এই যে চোখের খেয়ানত হয়ে যাচ্ছে। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান ছিল কিন্তু যেটা শোনার দরকার ওটা শুনতো না। এমন এমন জিনিস শুনেছে যেটা শোনা তার এই কানের জন্য জায়েজ ছিল না। আমরা আশা করছি আপনি কান দিয়ে এমন কিছু শুনবেন যেটা শুনলে কিয়ামতে আপনার পুঁজি তৈরি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো। প্রতিটি ঈমানদারের উচিত, প্রতিটি নফসের মানুষের উচিত এই যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কেমন আছে এটা যেন সে নজর করে দেখে। আল্লাহ কিন্তু এখানে নাজারা দিয়েছেন, রোয়া দেননি। রোয়া মানেও দেখা, কিন্তু রোয়া মানে চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষের উচিত হবে চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখা যে আগামী দিন যে সময় আমার সামনে আসছে,
ওই দিন তো আমার সামনে আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমার বন্ধু বান্ধবী কেউ থাকবে না। সুতরাং ওই জায়গায় আমার চলার মতো কেমন পুঁজি তৈরি হয়েছে একটু দেখি। এই চিন্তা যতদিন আপনার মনের ভেতরে বদ্ধমূল ভাবে না বসবে, আপনার জীবন ততদিন আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। তাফসীরে তাবারির ভেতরে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম এই আয়াতের। আল্লাহর এক বুজুর্গ বান্দা গেছে বাজারে, সাদাই করার পরে দোকানদারকে টাকা দিয়েছে। দোকানদার টাকাটা উলট পালট করে বলছে, হুজুর এটা চলে না, অচল, নিয়ে যান, অন্যদিন দিয়ে যাবেন। যেই বলেছে অচল, উনি স্টপ করে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে মানুষ জিজ্ঞাসা করছে, কি সমস্যা কি? এ দোকানদার আপনাকে মেরেছে, ভয় দেখিয়েছে? বলছে না। আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? বুজুর্গ বান্দা বলছে, দেখো এ বাজার করার পর সদাই কিনে যখন টাকাটা দিলাম, উনি উলট পালট করে বলছে এটা অচল, এর মাঝে যে দাগটা থাকার দরকার ওটা নেই, এটা দুনিয়ার বাজারে চলে না। চিন্তা করলাম আমারও তো একটা 100 টাকার নোট আছে, আমার হায়াত, আমার 60, 70, 80 বছরের হায়াত। আমি যদি এখনই মারা যাই, আল্লাহ পাক যদি আমার হায়াতটা দেখে বলে, হামজা তোর এই হায়াত চলে না, এর ভেতরে শিরিক পাওয়া যায়। যেটা দেখতে মানা করেছিলাম ওইটা তুই দেখেছিস, এই যে মধ্যে লেখা আছে। যেটা শুনতে নিষেধ ছিল ওইটা শুনেছিস, যেটা এখানে লেখা আছে। এরকম আমল নামা নিয়ে, এরকম একটা হায়াত নিয়ে, এরকম টাকা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। যা, তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। এজন্য আমাদের আগামী দিনের জন্য একটু চিন্তা ভাবনা এখনই করা দরকার। আমি যদি এখনই চোখ বন্ধ হই, আমি যদি এখনই পটল তুলি, কি হবে আমার আগামী দিনের বিশাল জীবন আমার সামনে পড়ে আছে। আমি আল্লাহ আবার বলছি, প্রতিটি মানুষের এটা কিন্তু উচিত যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু। আমি আবার স্মরণ করাচ্ছি, বান্দারা সতর্ক হও, সতর্ক হও, বিবেকটা কাজে লাগাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ সব খবর কিন্তু রাখি যে তোমার কি কাজ কারবার চলছে। আল্লাহর কাছে আমাদের বিবেকের যেহেতু প্রশ্ন হবে, আমাদের চোখের প্রশ্ন হবে, কানের প্রশ্ন হবে। এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদেরই আল্লাহ দিয়েছেন, তাদেরই আল্লাহ ব্যবহার সঠিক না করলে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক আমাকে সহ যারা এসেছি আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ যদি কিয়ামতে কাউকে বাঁচাতে চান, এই 3টা অপরাধের সাথে যারা জড়িত আমরা নিয়ে, এগুলোর ব্যবহার যাদের সঠিক আছে, তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, ন্যায় বিচার করলে আমরা বাঁচবো না। ন্যায় বিচার করলে বাঁচবো? বলেন বলেন না। আপনি কি বিশ্বাস হচ্ছে না? আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করে, কেউ জান্নাত পাবে না। অবিচার তো আল্লাহ করবেনই না, ন্যায় বিচার করলেও বাঁচবেন না। একটা পদ্ধতি শুধু খোলা থাকবে, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, তাকে ওই দেওয়ালের ভেতরে একটা পর্দা দিয়ে দেবেন। বিশাল ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, এর ভেতরে শুধু একটা পর্দা দিয়ে আপনাকে আলাদা ঢেকে নেবেন। নিজে আল্লাহ সামনে দাঁড়াবেন, ডাক দিয়ে বলবে, বান্দা এই এই কাজগুলো করেছিলি। যেহেতু আপনার হাত সাক্ষী দিয়ে দিয়ে, আপনার চোখ সাক্ষী দিচ্ছে, পা সাক্ষী দিচ্ছে, আপনার অন্তরে যা আছে সব আল্লাহ জেনে ফেলেছে। বাধ্য হয়ে তখন কান্না জড়িত কণ্ঠে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, আমি এই কথাটা শোনার জন্য ছিলাম, যেহেতু অবিচার আমার এই আদালতে নেই, আমি ন্যায় বিচার করলে কেউ বাঁচবি না। ওই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের হালকা পাতলাও কাজে লেগেছে, যাদের কলবে, যাদের বিবেকে কাজ করেছে, যাদের কান ব্যবহার হয়েছে সঠিকভাবে, চেষ্টা চালিয়েছে, যাদের চোখ ব্যবহার করার জন্য তারা চেষ্টা চালিয়েছে, এই মানুষটাকে আল্লাহ মাফ করার একটা ফন্দি তৈরি করবেন। এটা সবার সামনে অপমান করবেন না, এদেরকে একটা পর্দা দিয়ে ঢেকে নিয়ে অপরাধগুলো স্বীকার করাবেন। আগে যখনই বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলবেন, যা আমি করে গোপনে মাফ করে দিলাম। আমরা এইটা চাচ্ছি। আমি সহ যারা এসেছি, কিয়ামতে আল্লাহ জানি এইটা আমাদের উপরে জারি করে দেয়। গোপনে গোপনে তিনি আমাদের জিজ্ঞাসা করে গোপনে মাফ করে দেয়। এর জন্য এই 3টি ইন্দ্রিয় শক্তিকে আমাদের কাজে লাগানো লাগবে। কথা বলেন ঠিক কিনা?
যদি আমরা এগুলো না করে দুনিয়া থেকে বিদায় নেই, আল্লাহ বলেন তুই আমার কাছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট জীব, বালহুম আদল, তার চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, বান্দা তোরা গাফেল। এই যে উলাইকা শব্দ ব্যবহার করা হয় ইসমে ইশারা দিয়ে, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে জামালপুরের দিকে দিয়েছে, এই দেওয়ানগঞ্জের কাঁঠার বিলের দিকে আল্লাহ দিয়ে বলছে যে এই মানুষগুলো এতক্ষণ যারা আমার এই আয়াতটা শোনা পরেও যারা বিবেক কাজে লাগাবে না, এই মানুষগুলো গাফেল। আর গাফেলদের জন্য আল্লাহ জান্নাত নেই। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। রব্বুল আলামিন, অপরাধের দিকে তাকিও না, তাহলে তোমার মাফ করতে ইচ্ছে করবে না। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে, অপরাধের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো আজকের এই ময়দানে মাফ করে দাও। সওয়াবগুলো যদি কিছু দিয়ে থাকো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ আমরা কোরআন শুনতে এসেছি, এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদেরই আছে যথাযথ কাজে লাগানোর তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে যে মানুষগুলো আমাকে দূর দূরান্ত থেকে জড়িয়ে ধরে, আমার সুলাইমান ভাই, ময়দুল ভাই, জাকির ভাই সহ যত মানুষ কোরআনের জন্য এগিয়ে আসে, তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা